আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি সুস্থ আছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। বিষয়টি হলো, আমরা প্রায় প্রত্যেকে মুসলমান হিসাবে আমাদের নীতি অনুযায়ী প্রায় প্রত্যেক এলাকাতে সাবাহি মক্তব নামে একটি শিক্ষার ব্যবস্থা চালু আছে। সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু ছাত্রের সংখ্যা বেশি থাকার কারণে অথবা শিক্ষকের সংখ্যা কম থাকার কারণে এভাবেই দেখা যায় অনেক ছেলেমেয়েরা মক্তবে শিক্ষা আরবি শিক্ষা নেওয়ার সুযোগ হয় না। এমত অবস্থায় তাদের বয়স প্রায় সবাই মক্তবের শিক্ষার শেষ দিকে চলে যায়। তার মানে অর্থাৎ বয়স বেশি হওয়ার কারণে তারা আর ওই মক্তবে শিক্ষা অর্জন করার জন্য তারা আর যায় না। এইভাবে তাদের শিক্ষাটা অর্ধেক থেকে যায়। কোরআন শরীফ পড়া বা আরবি পড়ার সুযোগ হয় না। তাছাড়া কেউ যদি পড়েও, কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় তাদের পড়াটা এত সুন্দর নয় বা শুদ্ধ নয়। এটা দ্বারা অনেকের পড়া আবার এমনও পাওয়া যায় যে যাদের তেলাওয়াত বা সূরা যেগুলা মক্তবের মধ্যে শেখা হয়েছিল এগুলা শুদ্ধ নয়, যে শুদ্ধর দ্বারা নামাজ আদায় হবে। তো আমি মনে করলাম যে আপনাদের কাছে যদি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে কমপক্ষে আরবি হরফ এবং আরবি পড়া, আরবি কিভাবে পড়তে হয় এমন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যদি পৌঁছাল যায়, তাহলে এটা আপনার আমার অনেক ফায়দা এবং অনেক অনেক উপকার এবং অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের কাছে কিভাবে একজন মানুষে কম সময়ের ভিতরে, সংক্ষিপ্ত আকারে কম সময়ের ভিতরে কিভাবে একজন মানুষে আরবি শিক্ষা অর্জন করতে পারে, যার কারণে তার নামাজের সূরা কিরাত, তাছাড়া নামাজের মধ্যে আরও যে দোয়াগুলা পড়তে হয় এগুলা যেন একজন মানুষের শুদ্ধ উচ্চারণ করতে পারে। এর কারণে আমি আপনাদের সম্মুখে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তো এর জন্য প্রথমে আমাদের যে কাজ হবে এটা হলো আরবি বর্ণমালা যেগুলো আছে, আরবি যেগুলো হরফ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলা আপনার আমার প্রথমে শিখতে হবে এবং এগুলো ইয়াদ করতে হবে, তার সঠিক উচ্চারণ করতে হবে। আজকে আমি বেশি লম্বা না করে শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর এবং এই অক্ষরগুলার নাম আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব। আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং এগুলা ইয়াসারনাল কোরআন বা নুরানি কায়দা ওই সমস্ত বইয়ের সাথে কায়দার সাথে মিলিয়ে নেবেন। এখানে আপনারা দেখতে পাইছেন প্রথমে যে হরফটি আমি এখানে লিখেছি এটি হলো আলিফ। একদম প্রথমে যে টান আছে, সিম্পল একটি টান এখানে দেখা যাচ্ছে, এই টানটা হলো, এটার নাম হলো আলিফ। তারপরে 2 নম্বরে যেটা, এটা হলো বা, তারপরে এটার নাম হলো তা, তারপরে এটার নাম হলো সা, তারপরে এটার নাম হলো জিম, তারপরে এটার নাম হলো হা, তারপরে এটা হলো খা, তারপরে এটার নাম হলো দাল, তারপরে এটার নাম দাল, তারপরে রা, তারপরে জা, তারপরে এটা হলো সিন, এটা একটু হালকা বারিক আওয়াজ হবে সিন, তারপরে এটা আওয়াজ একটু মোটা হবে শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন। গাইনের উপরে একটা নোক্তা বা বিন্দু, গাইনের উপরে একটা নোক্তা হবে। তারপরে ফা, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। আপনারা আমার সাথে আবার এগুলা পড়বেন এবং এটা বারবার আপনি কায়দা বইয়ের সাথে মিলিয়ে নেবেন। আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা,
কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। তো আজকের ভিডিও আমি দীর্ঘ না করে এখানেই শেষ করলাম। তো আমরা প্রথমে ফার্স্টের দিন আমরা যে সময় দেব, এটা শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেক হরফের নাম এবং শুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ, এই কাজটা আমাদের প্রথম দিনের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।